নিঃসন্দেহে রবীন্দ্রসঙ্গীত বাঙালির হৃদয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিন্তু যদি রবীন্দ্রসঙ্গীতকে একপাশে সরিয়ে রেখে বলা হয় বাংলা ও বাঙালির জনপ্রিয় সংস্কৃতির সঙ্গে সবচেয়ে গভীরভাবে মিশে থাকা কোনো একটি আইকনিক গান বা সুর বেছে নিতে, তাহলে মহিষাসুর মর্দিনীর প্রিলিউড, গায়ের বধূর সেই চিরকালীন লোকগান, কিংবা আহা কি আনন্দ আকাশে বাতাসে, অথবা ফেলুদার সেই রহস্যময় থিম সুর, এই সুরগুলোই উঠে আসে চোখে ভাসা দৃশ্যের মতো। অথচ সত্যজিৎ রায়ের পরিচয়ের মধ্যে চলচ্চিত্র পরিচালক বা লেখক সত্যজিৎ রায়ের যে আলোক ছটা, তার আড়ালেই অনেকটা চাপা পড়ে থাকেন সঙ্গীতকার সত্যজিৎ রায়। পথের পাঁচালের আগে অবধি এক দুটি ব্যতিক্রম বাদ দিলে বাংলা ছবিতে আবহ সঙ্গীত নিয়ে খুব একটা সচেতন ভাবনা চিন্তা ছিল না। সাধারণত কোনো অর্কেস্ট্রা দলকে ডেকে এনে একটি সূচনা সঙ্গীত বাজিয়ে নেওয়া হতো, আর একটু আবেগঘন দৃশ্যে একটু করুণ সুরে কিছু বাদ্যযন্ত্র বাজালেই যেন কাজ সারা হয়ে যেত। এই চলতি প্রবণতাকে আমূল বদলে দিলেন সত্যজিৎ রায়। তিনি নিয়ে এলেন সম্পূর্ণ এক ভিন্ন ঘরানা, যেখানে চলচ্চিত্রের নিজস্ব ভাষার সঙ্গে সাজস্য রেখে আবহ সঙ্গীত রচনা করা হয়। এই দৃষ্টিভঙ্গি থেকেই তিনি যুক্ত করলেন ভারত তথা আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন সঙ্গীত শিল্পীদের। অপুর সংসার, অপরাজিত পথের পাঁচালীর জন্য পণ্ডিত রবি শঙ্কর, জলসা ঘরের জন্য সেতার সম্রাট বিলায়েত খাঁ, আর দেবীতে সানাই ও শরদের মায়াজালে দর্শককে বুঁদ করে রাখলেন আলী আকবর খাঁ। তবে তিন কন্যা থেকে আবহ সঙ্গীতের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন সত্যজিৎ রায়। এক সাক্ষাৎকারে নিজ মুখেই তিনি বলেছিলেন, এরা অধিকাংশ সময় দেশের বাইরে থাকতেন। তাছাড়া একটা সমস্যাও হতো, যদি ওদের 20 বা 30 সেকেন্ডের একটা ছোট পিস কম্পোজ করে বাজাতে বলতাম, ওরা সেটা 3-4 মিনিট ধরে বাজিয়ে ফেলতেন। ফলে আমাকে এডিটিং টেবিলে বসে তা কেটে ছেঁটে ঘষে মেজে নতুন করে সাজাতে হতো। এভাবে করতে করতে মনে হলো, যেহেতু ফাইনাল কাজটা আমি করছি, তাহলে ওদের অপেক্ষা না করে নিজেই যদি আবহ সঙ্গীত রচনায় হাত দিই, তাতেই তো সবচেয়ে ভালো হয়। এইভাবেই জন্ম নিল এক নতুন অধ্যায়। সত্যজিৎ রায় সঙ্গীতকার, যার সৃষ্ট আবহ সঙ্গীত বাংলা চলচ্চিত্রের আবেগ, চরিত্র ও ভাষাকে এক নতুন মাত্রা দিয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আমি মন্দিরা।